হাই এভরিওয়ান, আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা পুরো ডেডিকেট করছে আমার মাসিমণিকে। আমাকে প্রায় ফোনে বলতো পুরো বিরিয়ানির রেসিপিটা আমাকে পাঠা, তো আমার কোনোভাবে আর পাঠানো হয়নি। সেদিন যখন আমার বিরিয়ানি করছিলাম পুরোটা ক্যাপচার করে রেখেছি। এখানে বিরিয়ানিতে যা যা লাগে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছে, তারপর মশলা কষানোর জন্য প্রথমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন লঙ্কা জিরে সব কিছু পেস্ট করে রাখা ছিল। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো, বেশি করে লঙ্কার গুঁড়ো দিতে হয় কারণ কালারটা আসবে যাতে ভালো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে, নুন চিনি তো আছেই, পরিমাণ মতো দিতে হবে। আর আলুটাকে কিন্তু ফুড কালার দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিতে হবে ভালো করে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি কেশর গুলছিলাম। আমি মিল্ক পাউডার দিয়ে কেশরটা গুলেছি আর কিছুটা এক চিমটে ফুড কালারও অ্যাড করেছি যাতে কালারটা ঠিকঠাক আসে। আর এখানে মাংসটাকে ভালো করে কষাতে হবে। বেশ কিছুটা কষে যাওয়ার পর তারপরে যা যা অ্যাড করতে হবে, গোলাপ জল কেওড়া জল, আমি 2 চামচ মতো কেওড়া জল 2 চামচ মতো গোলাপ জল আর বেশ কিছুটা আতর অ্যাড করেছি। তোমার যেরকম বিরিয়ানির কোয়ান্টিটি সেরকম তোমাদের অ্যাড করতে হবে। এখানে রাইসটা পুরো রেডি হয়ে গেছে, এবার বিরিয়ানিটা পুরো সাজানোর পালা। প্রথমে হাঁড়িতে বেশ কিছুটা ঘি দিয়ে তারপরে রাইসগুলো দিতে হবে। পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু দিতে হবে। জিনিসটা যত ভালো সাজাবে তত ভালো কিন্তু দেখতেও লাগবে। তারপরে আলুগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এখানে আমি ইউজ করেছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আর মাংসটাকে দিয়ে দিলাম, তারপরে মশলাটাকেও কিন্তু এবার অ্যাড করতে হবে। পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে করে দিতে হবে। এই যে কেশর জলটা, দুধে গোলা কেশরটা দিচ্ছি, এটা কিন্তু কালারের জন্য খুব দরকার আর গন্ধটা তো আছেই। তারপরে সামান্য ঘি দিতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা যা যা দেবে, কেশর বিরিয়ানি মশলা আলু মাংস রাইস যা যা দেবে তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে 2 চামচ করে ঘি অ্যাড করবে। আর এটা আলু পোকরা দিচ্ছি। আর হ্যাঁ, খোয়া ক্ষীরও দিতে হয়। আমাদের খোয়া ক্ষীরটা নষ্ট হয়ে গেছে বলে দিতে পারিনি, খোয়া ক্ষীরটা গ্রেট করে দেবে। মোটামুটি আমাদের সাজানো কমপ্লিট। এবার দেখো ফাইনাল টাচটা দেবো। লাস্টে যা যা ছিল, কয়েকটা আলু ছিল, আলু পোকরা ছিল, ওগুলো সাজিয়ে দিলাম। লাস্টে বেরেস্তা দিয়ে যখন সাজায় না, দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে। এবার বিরিয়ানি ঢাকনা দিয়ে চাপা দিয়ে এবার সিমে বসিয়ে দিতে হবে। গ্যাসটাকে 20-25 মিনিট তোমাদের ভাপে রাখতে হবে। আর এটাকে আটা দিয়ে পুরো কভার করলে না খুব ভালো হয়। সেদিন আর করা হয়নি, তো 20-25 মিনিট পর ঢাকনা খুলে দেখো বিরিয়ানিটা সত্যি দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু টেস্টি ছিল। আগেও আমি দেখিয়েছি, এবার ফুল রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইবও করো।